নমস্কার বন্ধুরা, স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যারা আবেদন করেছিলে কিন্তু আগস্ট মাসে এখনও পর্যন্ত টাকা ঢোকেনি, 1 তারিখ থেকে পার হয়ে 4 তারিখ পর্যন্ত চলে, তাও এখনও পর্যন্ত যাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি বা কাদের টাকা ঢুকেছে তো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যাদের এখনও পর্যন্ত টাকা ঢোকেনি এই ব্যাপারে সরকারের কি মন্তব্য রয়েছে এবং এক্ষেত্রে কবে টাকা ঢুকবে এবং যাদের টাকা ঢোকেনি তাদের কোন কোন কারণে ফর্ম বাতিল করা হয়েছে সব কিছু কিন্তু এই ভিডিওটার মাধ্যমে তোমরা পেয়ে যাবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। পশ্চিমবঙ্গ সরকারের যে প্রকল্প অন্নপূর্ণা ভান্ডার, এই প্রকল্পে কিন্তু যে সমস্ত যোগ্য মহিলা তারা কিন্তু অনেকেই আশা করে রয়েছে যে আগস্ট মাসের 1 তারিখ পার হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত টাকা ঢোকেনি, তো আগস্টের টাকা কবে আসবে এবং সর্বশেষ সরকারি আপডেট কি থাকছে সেই ব্যাপারে কিন্তু এখানে অন্নপূর্ণা ভান্ডার যোজনা এই সম্বন্ধে কিন্তু বলা হবে। অন্নপূর্ণা ভান্ডারে যদি প্রত্যেক মাসে সবাইকে 3,000 টাকা করে দেওয়া হয় তাহলে টোটাল হচ্ছে বছরে 36,000 টাকা। এটা হচ্ছে খুবই একটা বড় অ্যামাউন্ট রয়েছে এবং অনেক মহিলারা আছে যারা কিন্তু এই টাকাটা কিন্তু আশা করে রয়েছে যে এই 3,000 টাকা যারা পেলে তাদের কিন্তু একটা মোটামুটি একটা সংসার খরচ চলে যায়। তো কী কারণে এখনও পর্যন্ত টাকা ঢুকলো না? প্রথম বলা হচ্ছে এখানে ডিবিটির মাধ্যমে সরাসরি পেমেন্ট। নতুন এই নিয়মে বলা হচ্ছে যে সমস্ত যোগ্য উপভোক্তারা প্রতি মাসে 3,000 টাকা করে পাবে, অর্থাৎ বছরে মোট 36,000 টাকা সরাসরি কিন্তু মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটির মাধ্যমে হবে এবং যা পরিবার পরিচালনাটা কিন্তু বিরাট ভূমিকা কিন্তু পালন করবে এটা। তো আগস্ট মাসে টাকা ঢুকতে দেরি কেন? তো প্রথমে বলা হচ্ছে এর মেগা ভেরিফিকেশান। তোমরা সকলেই জানো যে রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গে মোটামুটি 1,20,00,000 মহিলার কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প সুবিধা কিন্তু দেওয়া হবে এবং বাকি যাদের এখানে ডকুমেন্টস যাদের ভুল রয়েছে বা যারা ট্যাক্স দেয় বা এক্ষেত্রে যারা চাকরিজীবী তাদের কিন্তু এখানে অন্নপূর্ণা ভান্ডার কিন্তু দেওয়া হবে না। তো সেক্ষেত্রে কিন্তু একটা রাজ্য জুড়ে কিন্তু এটা মেগা ভেরিফিকেশান চলছে এবং রাজ্যের যে প্রশাসন এবং পঞ্চায়েত স্তরে অত্যন্ত একটা নিখুঁতভাবে কিন্তু ভেরিফিকেশান প্রক্রিয়া শুরু হয়ে গেছে, যাতে এখানে ভেরিফিকেশান করার উদ্দেশ্য হচ্ছে যাতে যারা সঠিক যে সমস্ত ব্যক্তিগণ আছে তারা যেন এখানে অবশ্যই টাকাটা পায় এবং এক্ষেত্রে যারা ট্যাক্স দিয়েছে বা সরকারি চাকরি করে তারা যেন টাকা না পায়, এজন্য কিন্তু ভেরিফিকেশান করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে এখানে ভুয়ো নাম বাতিল। দেখা যাচ্ছে যে পূর্বে যে ডেটাবেস থেকে অনেক কিন্তু ভুয়ো উপভোক্তা অর্থাৎ মৃত ব্যক্তি বা অন্য রাজ্যে চলে যাওয়া মানুষের নাম কিন্তু বাদ দেওয়া হয়েছে এবং অনেক পুরুষ ভোটার কিন্তু এক্ষেত্রে আবেদন করেছিল এবং টাকা কিন্তু তারা কিন্তু পাচ্ছিল, সেসবে কিন্তু সরকার এখন খতিয়ে দেখছে। নেক্সট বলা হচ্ছে তথ্যের সংশোধন। এখানে অনেকের আধার ও ব্যাংকের তথ্যে কিন্তু গরমিল থাকার কারণে কিন্তু সংশোধন করার কিন্তু এক্ষেত্রে কাজ চলছে। এগুলো হচ্ছে একটা প্রধানত কারণ রয়েছে এগুলো। নেক্সট হচ্ছে এখানে বকেয়া প্রদান, অর্থাৎ এই প্রক্রিয়া শেষ হলেই যোগ্যদের অ্যাকাউন্টে বকেয়া টাকা সহ আগস্ট টাকা কিন্তু পাঠানো শুরু হয়ে যাবে, অর্থাৎ যারা জুন মাসে টাকা পায়নি বা জুলাইও পায়নি তারা কিন্তু আগস্টে একবারে কিন্তু 3 মাসে কিন্তু টাকা কিন্তু পেয়ে যাবে। সেটা কিন্তু সরকার কিন্তু খতিয়ে দেখছে কোন কোন যোগ্য ব্যক্তিরা রয়েছে, এক্ষেত্রে যোগ্য মহিলারা তারা কিন্তু অবশ্যই টাকাটা কিন্তু তাদেরকে দেওয়া হবে। এস হচ্ছে এখানে বলা হচ্ছে কারা পাবেন এই 3,000 টাকা যোগ্যতা অনুযায়ী। সবাই কিন্তু পাবে না, এটা কিন্তু সরকার কিন্তু আগে থেকেই বলে দিয়েছে। প্রথমে বলা হচ্ছে এখানে বয়স এবং বাসস্থান। আবেদন করে যারা এখানে মহিলারা আবেদনটি করছে তারা যেন অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে পারবে। এছাড়া আবেদনের সময় তাদের বয়স কিন্তু 25 থেকে 60 বছরের মধ্যে হওয়া কিন্তু অবশ্যই বাধ্যতামূলক। তার সাথে এখানে থাকছে আয়কর বা ইনকাম ট্যাক্স। পরিবারের কেউ আয়কর বা ইনকাম ট্যাক্স দিলে যদি বা আবেদন করে নিজে কোনো সরকারি স্থায়ী চাকরি বা পেনশন পেলে কিন্তু তিনি এই প্রকল্পের কিন্তু আওতায় কিন্তু আসতে পারবে না, অর্থাৎ তাকে তার ফর্মটা যদি তুমি ফিল আপ করে থাকে সেক্ষেত্রে কিন্তু তাকে বাতিল করে দেওয়া হবে। নেক্সট হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট হচ্ছে আধার কার্ডের সাথে লিঙ্ক, অর্থাৎ আধার সিডিং থাকতে হবে এবং ডিবিটি প্রোটোকল কিন্তু অবশ্যই চালু থাকতে হবে। এটা হচ্ছে কীভাবে নিজের স্ট্যাটাস সেক্ষেত্রে চেক করবেন। প্রথম ধাপ হচ্ছে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে সোশ্যাল সিকিউরিটি পোর্টাল যেটা আছে সেই ওয়েবসাইটে চলে যাবে এবং দ্বিতীয় ধাপ হচ্ছে পোর্টালে গিয়ে আপনার রেজিস্টার করা মোবাইল নম্বরটি দিয়ে ওটিপির মাধ্যমে লগ ইন করুন এবং তৃতীয় ধাপে ড্যাশবোর্ডে গিয়ে চেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অপশানে ক্লিক করে বর্তমান অবস্থা দেখে নিন এবং এক্ষেত্রে যদি অ্যাপ্রুভ লেখা থাকে তাহলে আপনি দ্রুত টাকা পাবেন এবং পেন্ডিং বা ব্যাঙ্ক ইনভ্যালিড থাকলে দ্রুত কিন্তু ব্যাঙ্কে তোমরা কিন্তু যোগাযোগ করে নেবে। এখানে একটা গ্রাফিক্সের মাধ্যমে সম্পূর্ণ যে প্রক্রিয়াটা তোমাদেরকে আমি দেখাবো বা বোঝাবো। এখানে বলা হচ্ছে যে এই যে সবুজ রঙের যে চিহ্নটা দেওয়া হচ্ছে এখানে বলা হচ্ছে অনুমোদিত বা অ্যাপ্রুভ। এক্ষেত্রে 65% অর্থাৎ 65% কিন্তু এক্ষেত্রে
অ্যাপ্রুভ করা হয়েছে। যে সমস্ত মহিলারা এক্ষেত্রে আবেদন করেছিল অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পটা, তাদের কিন্তু 65 অর্থাৎ 65% অ্যাপ্রুভ করা হয়েছে 100 জনের মধ্যে 65 জন, অর্থাৎ 65%। এবং এই যে গেরুয়া চিহ্নটা আছে সেটা হচ্ছে পেন্ডিং, বা বিডিও অফিস বা এসডি অফিসে 20% কাজ কিন্তু এখনও পেন্ডিং অবস্থা রয়েছে, অর্থাৎ দেখা যাচ্ছে তাদের ডকুমেন্টে কোনো গড়মিল রয়েছে বা তাদের কোনো ভেরিফিকেশন হয়নি, সেক্ষেত্রে তাদের কিন্তু এখানে পেন্ডিং রাখা হয়েছে 20%। নেক্সট হচ্ছে ব্যাংক বা আধার সমস্যা, এই যে বেগুনি কালারটা দেওয়া সেটা হচ্ছে ব্যাংক বা আধারের সমস্যা রয়েছে এরকম মহিলা হচ্ছে 10%। তো সেক্ষেত্রে তাদের কিন্তু এক্ষেত্রে এখনও সমস্যা কিন্তু তাদের কিন্তু কাটিয়ে নিতে হবে। এবং লাল যে চিহ্নটা দেওয়া যেটা হচ্ছে রিজেক্টেড অর্থাৎ বাতিল, অর্থাৎ যারা এখানে ভুল ইনফরমেশান দিয়েছিল বা যারা ইনকাম ট্যাক্স দেওয়া সত্ত্বে বা সরকারি চাকরি করা সত্ত্বেও যারা ফর্মটা এক্ষেত্রে ফিল আপ করেছিল, তো তাদের কিন্তু এখানে রিজেক্ট করা হয়েছে, তেমন সঙ্গে হচ্ছে এখানে 5%। নেক্সট হচ্ছে আপনি এক্ষেত্রে কী করবেন, অর্থাৎ আগস্ট মাসে যদি টাকা না পেয়ে থাকো তাহলে সেই ক্ষেত্রে তুমি কী করবে। এক্ষেত্রে পরিষ্কার করে বলা হচ্ছে কোনো কিন্তু আতঙ্কিত হওয়ার কোনো দরকার নেই, ভেরিফিকেশনের কারণে এই বিলম্ব কিন্তু সম্পূর্ণ স্বাভাবিক, অর্থাৎ এখনও রাজ্য স্তরে বা বিডিও স্তরে বা পঞ্চায়েত স্তরে কিন্তু এখনও ভেরিফিকেশন বাকি আছে। আপনার স্ট্যাটাসে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনভ্যালিড বা আদার সমস্যা দেখায়, তবেই আজই আপনার যে স্থানীয় ব্যাংক বা গিয়ে সেখানে কিন্তু ইকেওয়াইসি বা আধার সেটিং সম্পূর্ণ করুন, এবং প্রয়োজনে আপনার যে গ্রাম পঞ্চায়েত বা স্থানীয় বিডিও অফিসে গিয়ে কাগজপত্রে কোনো ত্রুটি থাকলে তা দ্রুত কিন্তু সংশোধন করিয়ে নেবে। তো এখনও পর্যন্ত কিন্তু সরকারি কাছ থেকে কিন্তু অফিসার কিন্তু কোনো জারি করা হয়নি যে আগস্ট মাসে টাকা ঢুকবে কি শিওর নয়। তো যদি কারো আগস্ট মাসে টাকা ঢুকে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং যাদের টাকা ঢোকেনি তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই সম্বন্ধে আরও কিন্তু খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।